Dear learners, Assalamu alaikum. How are you all today? I would like to say something about tenses. There are some examples of tenses in this whiteboard, such as I was a singer and I had a singer. That means আমি একজন গায়ক ছিলাম আর আমার একজন গায়ক ছিল। অনেক সময় অতীতের আমাদের কোনো কিছু ছিল, এই ধরনের বাক্য যখন আমরা ইংরেজি করতে যাই তখন হেড দিব না ওয়াজ দিব, আমরা একটা কনফিউশন তৈরি হয় আমাদের মাঝে। তাহলে আমরা যদি একটু ভিতরের দিক নিয়ে আলোচনা করি তাহলে নিশ্চয়ই কনফিউশনটা দূর হয়ে যাবে। আই ওয়াজ এ সিঙ্গার, আমি একজন গায়ক ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ বয়, আমি একজন বালক ছিলাম। একইভাবে আমরা যদি লিখি আই হ্যাড এ সিঙ্গার, তাহলে যার বাংলা অর্থ হবে আমার একজন গায়ক ছিল। আবার যদি আমরা লিখি আই হ্যাড এ বয়, আমার একটি বালক ছিল। আই হ্যাড এ সার্ভেন্ট, আমার একজন চাকর ছিল। আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল। তাহলে একটির অর্থ দ্বারা ছিলাম আর একটি হচ্ছে ছিল। এখন হেড আমরা কোন সময় দেব? হেড হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, অর্থাৎ আমি কলমের মালিক। এই মালিকানা বোঝানোর স্বার্থে আমরা সাধারণত হ্যাভ ব্যবহার করি। একইভাবে আমরা যদি এটাকে অতীতকালে লিখতে চাই তাহলে আমরা লিখব আই হ্যাভ এ পেন। যদি বর্তমানকালে হয় তাহলে অতীতকালে হবে আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। বর্তমানে যদি হয় আমার একটি কলম আছে তাহলে অতীতে হবে আমার একটি কলম ছিল। অর্থাৎ আই হ্যাভ এ পেন এটা প্রেজেন্ট ফর্ম, আর আই হ্যাড এ পেন এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমার মনে হয় আর কনফিউশন থাকবে না। সো ইটস ক্লিয়ার দ্য ডিফারেন্সেস বিটুইন আই ওয়াজ এ সিঙ্গার অ্যান্ড আই হ্যাড এ সিঙ্গার। এখন যদি আমি বলি আই ওয়াজ এ ফুটবল, এর বাংলা অর্থ কী হবে? এটা কি গ্রামাটিক্যালি রাইট হবে আর রং হবে? এটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আই হ্যাড এ ফুটবল, এর বাংলা অর্থ কী হবে সেটিও কমেন্ট বক্সে উল্লেখ করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।